আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালওয়াগারো জালওয়ায়ে নূর খোদা জালওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সুলতান ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে আকা মেরে মাওলা খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা নিসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা কদাইতুমুস সালাত কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফাইজা কদাইতুমুস সালাতু ফাযকুরুল্লাহ কিয়ামা ওয়া কুদা ওয়া আলা যুনুবিকুম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডিক্লার দিয়েছেন বান্দারে তোমরা নামাজকে অতিবাহিত করিয়া ফাইজা কদাইতুমুস সালাত নামাজকে শেষ করিয়া নামাজ পড়িয়া নামাজ আদায় করিয়া নামাজ কায়েম করিয়া কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক অর্থের দিকে যাচ্ছে বিভিন্ন ব্যাখ্যার দিকে যাচ্ছে কারণ কোরআনের একটা কথার দুইটা অর্থ আলা হযরত আহমদ রাজা বেরলভী রহমতুল্লাহ আলাইহি কানজুল ঈমানের মধ্যে তাফসীরের কোরআন কানজুল ঈমান আলা হযরত বলতেছেন কোরআনের দুইটি অর্থ একটা হলো জাহের একটা হলো বাতিন কোন সুবহানাল্লাহ জাহেরকে জাহেরে অর্থ করতে হবে বাতিনকে বাতিনে অর্থ করতে হবে দুইটা অর্থ মিলাইয়া যেই বান্দা যেই নায়েবে রাসূল যেই আল্লাহর ওলি যেই পীর যেই মুর্শিদ যেই মুমিন যেই মুমিনা যেই মুসলমান যেই মুসলিমা যেই মুসলিম অর্থটাকে ব্যাখ্যা করিয়া জীবনটা গর্ব আব্বা আল্লাহ কয় তার গোলামি তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত তার ফিতরা তার সদকা সমস্ত কিছু আমি আল্লাহ কবুল করিব একটু মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া এরপরে আমার আল্লাহ বলতেছেন নামাজকে শেষ করার পর
ফাজকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর গোলামি করো। ফাজকুরুল্লাহ কিয়ামাও দাঁড়াইয়া, ওয়া কুদাও বসিয়া, ওয়া আলা সুনুবিকুম চতুর্মুখী হইয়া। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহকে বান্দা দাঁড়াইয়া ডাকা জায়েজ, বসিয়া ডাকা জায়েজ, চতুর্মুখী হইয়া ডাকা জায়েজ। এই ডাকাটা হলো আরেকটা অর্থ হলো জিকির। ডাকা মানে জিকির মানে স্মরণ। ও আমার শিক্ষিত সমাজের মা ও বাবারা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, আল্লাহর তাকওয়া, আল্লাহর ইত্তেবা, আল্লাহর গোলামি স্বীকার করে যখন বান্দা, আল্লাহ কয় বান্দারে তুমি যখন আমার ডাকো, ফাজকুরুনি আযকুরকুম, ও বান্দা আমাকে ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাককে কবুল কইরা তোমার একটা ডাকের সাথে আমি আল্লাহ 10টা ডাক দিই মতান্তরে। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত, 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, এইভাবে বাড়তে থাকবো রে বাবা। আল্লাহর গোলামি আমরা কখনো ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি কি আমরা ছাড়তে পারবো? কখনো না। আল্লাহ কি আমাদেরকে আল্লাহর গোলামি ছাড়ার জন্য কি সৃষ্টি করছে? না, করে নাই। কারণ কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতের মধ্যে আসছে যে আল্লাহ বলতেছে যে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছে আমি জিন আপনারা দেখছেন নি? যাদের জবান আছে একটু কথা বলেন, কারণ আমি কথা বলবো আপনারা শুনতেছেন। আপনারা যদি না বলেন তাহলে আমারটা আপনারা খাইয়ে লাইবেন। আমারে খাইতে খাইতে আমি বাস্ট। আপনারা যখন আমাকে একটু দিবেন আমার একটা এশক আসবে, একটা মহাব্বত আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে আমাকে তুমি যদি একবার ডাকো আমি 10 বার সাড়া দেই। কিতাবের মধ্যে আসছে মতান্তরে 70 বার, মতান্তরে 700 বার, অন্য রেফারেন্সে আসে মতান্তরে 70,000 বার। তাহলে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে কি আমরা দূরে থাকতে পারি? কখনো না। কারণ আল্লাহ বলছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি তোমাকে সৃষ্টি করছি, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাকে এবং তোমার মতো আরেকটা জাতি জিন জাতিকে, জিন যারা অদৃশ্য যাদেরকে আমি আগুন থেকে সৃষ্টি করলাম। ওই আগুন দিয়ে জিনকে বানাইছে। আর ইনসান হলো 4টা উপাদান, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা বস্তু দিয়ে সৃষ্টি হলো মানুষ কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় এই বস্তুদেরকে দিয়ে যখন আমি তোমাদেরকে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামির জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা রহমাতাল লিল আলামিন। নাম আল্লাহ রাখিয়া এই দারাতে বন্ধুরে দিলেন ফাটাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
তাহলে আব্বারা, যুবক ভাইয়েরা, আমরা জানতে পারলাম আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করছে আল্লাহর গোলামের জন্য। আল্লাহর কিসের জন্য? গোলামের জন্য। অনেক লম্বা ঘটনা। এইভাবে আল্লাহ দুইটা জাতি না, 18,000 জাত। কত হাজার? 18,000 জাত, 80,000 আলম সৃষ্টি করছেন। কন্যা সুবহানাল্লাহ। এই 18,000 জাতের মধ্যে 17,998 জাতের কোনো হিসাব নাই। কন্যা সুবহানাল্লাহ। 17,998 জাতের হিসাব নিবে না। দুইটা জাতের হিসাব আল্লাহ পাক যারা যারা করে আদায় করব। মাপ পাওয়ার কোনো ঘটনা আছে? লক্ষণ আছে? লক্ষণ নাই। আল্লাহ জানে বান্দা গুনাহ করব, আল্লাহ জানে বান্দা অপরাধ করব, কারণ আল্লাহ হলো সামিউম বাসির। আল্লাহ দেখতেছে, শুনতেছে, বুঝতেছে। আল্লাহ হলো আলিমুম বিজাতিস সুদূর, বান্দার মনের খবর জানে ওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে সর্বপ্রথম আল্লাহ পাক আসমান জমিন পাহাড় পর্বত তরুলতা বৃক্ষ সর্বকিছু সৃষ্টি করার পর আল্লাহ পাক এই দুনিয়াতে, এই আরদের মধ্যে, জমিনের মধ্যে সর্বপ্রথম আমরা মানুষ ইনসান আসার আগে আল্লাহ পাক আমাদের পূর্বের জাতির নাম হলো জিন জাতি। সুবহানাল্লাহ। ওই জিন জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলো। জিন জাতিদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইলো। আগুন দিয়ে বানানোর পর আল্লাহ পাক আল্লাহর গোলামির জন্য তাদেরকে বানাইলো। বর্তমান জামানার মধ্যে বাবারা, আমরা যেইভাবে আলেমেরা আছি, কন্যা সুবহানাল্লাহ, ওলি আল্লাহ আছে, আসেনি? গাউস আসেনি? আবদাল আসেনি? ফির আসেনি? মুর্শিদ আসেনি? মা আসেনি? বাবা আসেনি? এলাকার সর্দার আসেনি? চেয়ারম্যান আসেনি? মেম্বার আসেনি? তালুকদার আসেনি? চৌকিদার আসেনি? চোর আসেনি? বাটপার আসেনি? এইভাবে আল্লাহ পাক জিন জাতির মধ্যে আল্লাহ এইভাবে প্রত্যেকটা জাতের প্রত্যেকটা শ্রেণীর সৃষ্টি রাখছে। কন্যা সুবহানাল্লাহ। জিন জাতির মধ্যে চোর ছিল, জিনের মধ্যে ইমানদার ছিল, মুত্তাকি ছিল, বাটপারও ছিল। জিন জাতিদেরকে আল্লাহর ইবাদতের জন্য পাঠানোর পর জিন জাতিরা আল্লাহর গোলামি করলো না। আল্লাহর গোলামি না কইরা তারা নাফরমানিতে যখন ডুব দিল, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রে, ও জিবরাইল, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জিন জাতিদেরকে বানাইলাম, ওই আশা তো পূরণ হইল না। ও জিবরাইল, সিদরাতুল মুনতাহা বৈশা থাইকো না, তুমি সাক্ষী হয়ে যাও, আমি এই জিন জাতিদেরকে আর দুনিয়াতে রাখবো না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এইভাবে আল্লাহ জিন জাতিদেরকে, আল্লাহ জিবরাইলকে সাক্ষী রেখে আল্লাহ বলতেছে, ও জিবরাইল, সাক্ষী হয়ে যাও, এই জিন জাতিদেরকে আমি ধ্বংস করতেছি। আল্লাহ ফেরেশতার মাধ্যমে 70,000 ফেরেশতার একটা বাহিনী দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। 70,000 ফেরেশতা এসে এই জিন জাতিদেরকে ধ্বংস করতেছে। ধ্বংস করতে 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 রে বাবা,
একটা গ্রামে যদি মারামারি লাগে, একটা গ্রামে যদি হানাহানি লাগে, সব মানুষ কি এক জায়গায় থাকেনি? থাকে না। কেউ আপনার পাহাড়ে, কেউ জঙ্গলে, কেউ ঘরে, কেউ নদীতে, এক একজনে এক একভাবে লুকাইতে থাকে। সুবহানাল্লাহ। এইভাবে জিন জাতিরা লুকাইতেছে, এইভাবে জিন জাতিরা ফলাইতেছে, এইভাবে জিন জাতিরা পাহাড়ে আনাসে কানাসে বিভিন্ন স্থানে চলে গেল। কোনছেন আল্লাহ কি দেখেনি? আল্লাহ তো দেখতেছে। আল্লাহ কি সামিউ বাসির? আল্লাহ দেখতেছে এবং শুনতেছে। সুবহানাল্লাহ। জিন জাতিরা আল্লাহকে বলে, আল্লাহ আমাদেরকে মুমিন বানাইলা, আমাদেরকে মুত্তাকি বানাইলা, ও খোদা তোমার দাওয়াত দিলাম, আমরা আলেম হইছি, আমরা জিন জাতির আলেম, আমাদেরকে আগুন দিয়ে বানাইলা, খোদা গো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কোরআনে কয়, বন্ধু আপনি বলুন কুল, আমার আদেশ করলো। আল্লাহ কয়, বন্ধু তুমি বলে দাও। আল্লাহ কি কইতে পারে না? এটাই তো কি, ওরে মাওলা তোমার কুদরতের শান, তোমার মহিমা বুঝা, তোমার মহিমা বুঝ, সাধ্য আছে কার সুন্দর মাওলায়। মাওলা তোমার কুদরতের শান, তোমার মহিমা বুঝা, তোমার সাধ্য আছে কার সুন্দর ও মাওলা। চাইলা তুমি কুদরতের ফার, লক্ষ কোটি আকার দইরা, লক্ষ কোটি আকার দইলা, হইলা নইরা কার সুন্দর মাওলায়। মাওলা তোমার কুদরতের ফার, তোমার মহিমা বুঝা, তোমার মহিমা বুঝা, সাধ্য আছে কার সুন্দর মাওলা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মানটা বোঝা বড়ই কঠিন। আল্লাহ কয়, বন্ধু কুল আপনি বলুন হু আল্লাহ হু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নেই। সুবহানাল্লাহ। আল্লাহ এক বলে ডিগলার দিল, এক বলে ডিগলার দেওয়ার পর জিন জাতিদের আলেমদেরকে আল্লাহ শিখাইল বিধান। জিন জাতির আলেমেরা যতই বুঝাইতেছে, বর্তমানে সমাজে আমরা আলেমরা যেইভাবে মানুষকে হেদায়েতের দাওয়াত দিতেছে, তৎকালীন জামানাও জিনেরা এইভাবে দাওয়াত গুলা দিল, কোন জিন শুনল না। কিছু কিছু জিন মানল, কিছু কিছু জিনেরা মানল না। আল্লাহ কয়, জিবরাইল ৭০,০০০ ফেরেশতার বাহিনী দুনিয়াতে ফাটাইয়া দিলাম। ও জিবরাইল, আমি দুনিয়াতে জিন জাতিদেরকে আর রাখবো না। আমার গোলামি তারা কতটুকু করছে আমি আল্লাহ জেনে ফেলেছি। ৭০,০০০ ফেরেশতার জিনেরা, ফেরেশতারা জিনদেরকে দাওয়া করতেছে, যারে ভয় তারে কাটতেছে, মারতেছে। কিছু মুমিন জিন পাহাড়ের গুহার মধ্যে চলে গেল। ফেরেশতার দলের মধ্যে আল্লাহ একটা কুদরতে খেলাইতেছে। ও আব্বারা, ফেরেশতারা কি জানে নানি? আল্লাহ জানাইলে তো জানতে পারে, আল্লাহ বুঝাইলে তো বুঝতে পারে, আল্লাহ দেখাইলে তো দেখাইতে পারে। আমি আমার জ্ঞানী গুণী মায়াম আমাদের কাছে জানতে চাই। আল্লাহ কয়, জিন জাতিদেরকে ধ্বংস করো। ফেরেশতারা ধ্বংস করতেছে। তাহলে যদি ওই জামানা জিনেরা ধ্বংস হইয়া যাইতো রে বাবা, বর্তমানে কোন জিন আছে? বর্তমানে কোন জিন আছে? এখন
তখন যদি কথাটা একটু ভালো করে বুঝাইতেছি, তখন যদি সমস্ত জিনকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে যদি ধ্বংস করত, তাহলে বর্তমানে কোনো জিন থাকতো না, আসর থাকতো না, বাড়ি বন্ধ করা লাগতো না, তাবিজ লাগতো না, তোমার লাগতো না। এটা আল্লাহর একটা প্রেমের বাহানা। কারণ কোরআনের মধ্যে আসছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহকে আমি দুইটি জাতিকে রাখছি, আমি আল্লাহ দাসত্ব স্বীকার করার জন্য। করলাম সুবহানাল্লাহ। ওরে মানুষ সব নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে কালিয়াপুরি জিন্দাবাদ, হযরত মাওলানা মুহাম্মদ আলী পীর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনা সনে, বাইরে প্রেমের ডুরি বান্ধরে মনে মা বাবার সনে। আল্লাহ আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, আল্লাহ আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মায়ের রসনে। আল্লাহ আল্লাহ প্রেমের ডুরি বান্ধরে মন বাবার রসনে। আল্লাহ 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 বানাইয়াছেন আসমান জমিন। আল্লাহ 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 আরে বানাইল রাত্র আর দিন। আল্লাহ 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 অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনা সনে, বাইরে প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনা সনে। আল্লাহ 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 বানাইয়াছে কতই জাতি। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 বানাইয়াছে কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আল্লাহ 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 সেই জনে কবর মিজানে দেখা পাবে না, সেই জনে কবর মিজানে দেখা পাবে না, প্রেমের ডুরি বান্ধরে মনে মদিনা সনে, বাইরে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদ সনে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক আমি যেই কথাটি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, 70,000 ফেরেশতার বাহিনী দিয়া তৎকালীন জামানার মধ্যে সমস্ত জিন জাতিদেরকে যখন ধ্বংস করলো, তখন কিছু সংখ্যক জিন আপনার পাহাড়ে গুহায় আনাচে কানাচে লুকিয়ে আছে। আল্লাহ কিন্তু দেখতেছে, দেখার পর আল্লাহ আর ফেরেশতাদেরকে বলে না, ফেরেশতাদের চোখের মধ্যে একটা পর্দা রাখছে ওই তাদের জন্য। কারণ আল্লাহর একটা হিকমত এখানে আছে, গোপনীয় কথাটা যেটা গোপন, এটা আল্লাহ
কুদরতুল্লাহ আল্লাহ ভালো জানে, আমরা সেদিকে যাচ্ছি না। তখন একটা ছোট মাসুম বাচ্চা, এই বাচ্চাটার মতো মনে করেন এত সুন্দরে আব্বা এত রূপ দিছে রে আল্লাহ, তারে এত সুন্দর বানাইছে। একটু সময় দিবেন না আপনারা আমার, আপনারা আসেন তো, সমস্যা নেই। বাঘের বাচ্চা কয়জন? একটাই। আর কুকুরের বাচ্চা 60টা। কাজে আসে না। প্রত্যেক বছরে প্রত্যেক এলাকাতে 60টা করে যদি বাচ্চা দেয়, কই রাস্তাঘাটে তো একটা অনেক সময় পাওয়া যায় না, কিন্তু মানুষের বাচ্চা তো একটা দেয়, অগণিত মানুষ। কন্যা সুবহানাল্লাহ। হারামে আরাম নাই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মকরম, ওই বাচ্চাটার নাম ছিল মকরম। ওই বাচ্চাটা ছোট সিনের বাচ্চা, এত সুন্দর, এত রূপ দিল আল্লাহ। তার খুব শুরু, তার চেহারা অনেক সুন্দর। ফেরেশতারা আল্লাহকে বলে, ও খোদা, হুকুম করলা সমস্ত জিনদেরকে মারতাম, মেরে ফেলছি। ফেরেশতারা জানে মাইরা লাইছে সব, কিন্তু কিছু তো গোপনে আছে না? এটা আল্লাহ জানে। ফেরেশতারা কয়, আল্লাহ সব মাইরা লাইছি। আল্লাহ কয়, মারছুনি? কয় মারছি। কয় মারলে কে আছে? কয় একটা বাচ্চা আছে রে খোদা। ও খোদা, এই বাচ্চাটার মধ্যে কি আছে জানি না রে আল্লাহ, তবে দেখতেছি তার মধ্যে এমন একটা সুন্দর চেহারা, তোমার নূরের তাজাল্লি তার চেহারার মধ্যে ভাসতেছে। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, কি বলতেছ? এত সুন্দর বাচ্চাটারে কেমনে মারবারে জিবরাইল? একটা কাজ করলে মনে ভালো হয়, ওই বাচ্চাটারে আসমানের মধ্যে নিয়ে আসো। আসমানের মধ্যে শেষ করিলাম। আসমানের মধ্যে আপনার এই নিয়ে গেছে। কাকে নিছে? মকরমকে। এই মকরমকে চিনেন? এই মকরম হলো বর্তমানে মিস্টার ইবলিস, যার কথা কোরআনে আসছে। আল্লাহ বলতেছে আদম মুবিন, যে সেই মকরম তোমাদের প্রকাশ্য শত্রু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা মকরমকে আসমানে নিয়ে গেল। আসমানে নেওয়ার পর মকরম আস্তে আস্তে বড় হইতেছে। বড় হইতে হইতে এমন বড় হলো, দ্বিতীয় আসমানে চলে গেল। কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে ইবাদত করার পর তৃতীয় আসমানে চলে গেল। তৃতীয় আসমানে ইবাদত করার পর চতুর্থ আসমানে চলে গেল। চতুর্থ আসমানে ইবাদত করে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সাতম আসমান। সাত আসমান, সাত জমিন আল্লাহ বানাইছে। সাত আসমান, সাত জমিনের মধ্যে কোরআনে হাদিসে ইজমা কি আছে? আল্লাহর 104খানা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ ডিক্লারি দিতেছে, এই মকরম রে এমন সুন্দর রূপ দিছে রে বাবা, এমন রূপ দিছে, সেই রূপ দিয়া এটারও একটা গোপনীয় রহস্য আছে। কারণ আল্লাহ তো জানে যে আল্লাহর সৃষ্টি একদিকে আর মকরম থাকবে একদিকে। নাউজুবিল্লাহ। আল্লাহ জানে আল্লাহর সৃষ্টি একদিকে, গরম পানি আমার, আল্লাহর সৃষ্টি একদিকে, মকরম থাকবে অন্যদিকে, এটা আল্লাহ জানেনি। আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়েছে নি? বিশ্বাস হয়েছে রে বাবা। কারণ আল্লাহ 104খানা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহ ডিক্লারি দিতেছে, সর্বপ্রথম আল্লাহ বলতেছে আলিফ লাম মিম। সুবহানাল্লাহ। এটা হলো মুতাশাবিহা
হরফে মুতাশাবিহাত, আলিফ লাম মিম। এই কোরআনের মধ্যে কিছু কিছু শব্দ, কিছু কিছু হরফ আছে, সেই হরফের অর্থ আলিফ লাম মিম, হা মিম, নুন সাদ, এইভাবে অনেকগুলা আয়াত আছে। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আয়াতে মুতাশাবিহাত আল্লাহকে আমি গোপন রাখলাম। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, আমি এমন একটা কিতাবে দুনিয়াতে পাঠাইছি রে, যেই কিতাবে খানা আসমানি কিতাব 104 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবে, ওই সর্বশ্রেষ্ঠ কিতাবে কোরআনের মধ্যে এমন একটা কিতাব পাঠাইছি, জালিকাল কিতাবু লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য পথ প্রদর্শন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিন জাতিরা বলে আল্লাহ, আমরা পাহাড়ে ঘুরে আনাসে কানাসে লুকাই আছি, তোমার ফেরেশতারা জানিও জানে নাই। ও খোদা, জানি না কেন যে আমাদেরকে রাখলা, আমাদের সন্তানকে তুমি মহাব্বত করে আসমানে নিয়ে গেলা। খোদা গো, তোমার বেদ তুমি বুঝো, আমরা বুঝি না। এইভাবে আপনার মকরম আল্লাহর এত ইবাদত করছে, অনেক লম্বা কথা। ইবাদত করতে 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 আল্লাহ সর্বশেষ তাকে কি করছে? ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মকরম এখন ফেরেশতাদেরকে শিক্ষা দেয়। যেমন আমি এখন আপনাদেরকে একটু বুঝাইতেছি আল্লাহকে, সৃষ্টির গোপন কথাটা, কিভাবে আমরা আসলাম। আল্লাহ যে বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, একবার নয় 82 বার নামাজের কথা, 83 বার যাকাতের কথা। কোন সুবহানাল্লাহ। এই নামাজ কোথা থেকে আসলো? এই রোজা কোথায় থেকে আসলো? ইনসান আমরা কোথায় থেকে আসলাম, এটা জানার দরকার আছে, আসেনি? আল্লাহ পাক এইভাবে জিন জাতিকে সৃষ্টি করে এইভাবে ধ্বংস করছে। সর্বশেষ জিনের বাচ্চাকে দিয়ে, এই শয়তানকে দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে শিক্ষা দিছে। কোন সুবহানাল্লাহ। এমন শিক্ষা দিছে, কিতাবের মধ্যে আসছে, ব্যাখ্যার মধ্যে আসছে, আল্লাহ পাক যদি দুইটা খোদা হইতো, এক খোদা হয়তো আল্লাহ, দ্বিতীয় খোদা হয়তো ইবলিস, এত কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এত নিকটে চলে গেছে। সুবহানাল্লাহ। এত মহব্বতে চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানে মকরম আমার জমিনের মধ্যে এমন কোন জায়গা নাই ইবাদত যে করে নাই, সেজদা যে দেয় নাই। আল্লাহ জানে, ফেরেশতাদেরকে শিক্ষা দিতেছেন। এইভাবে শিক্ষা দিতে দিতে আল্লাহর মনের মধ্যে একটা প্রেম জাগলো, আল্লাহ মনের মধ্যে একটা বাসনা জাগলো, দুনিয়ার মধ্যে খলিফা প্রতিনিধি সৃষ্টি করবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষ বানাইব, ইনসান বানাইব, খলিফা বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহর মনের মধ্যে প্রেমটা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ হুকুম করল, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আমি আগুন, পানি, মাটি, বাতাস দিয়া আমি একটা সৃষ্টি করতে চাই। শুধু আগুন দিয়ে একটা সৃষ্টি করলাম, নাফরমানি করলো। ও জিবরাইল, এখন আগুনের সাথে আরো 3টা জিনিস যোগ করিলাম, মাটি, পানি, বাতাস।
জিব্রাইল দুনিয়ার মধ্যে চলে যাও, কিছু মাটি নিয়ে আসো, পানি নিয়ে আসো, আগুন নিয়ে আসো, বাতাস নিয়ে। ও জিব্রাইল, চারটা উপাদান দিয়ে আমি আমার বন্ধু আদম রে বানাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরত। বাবারা সেই দিকে যাচ্ছি না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানানোর পর, সংক্ষিপ্ত করলাম, সেই দিকে গেলাম না, লম্বা কথা। আদম নবী হয়ে গেল, চারটা উপাদান দিয়ে আদমকে যখন বানাইল, আদমে জান্নাতে আছে। কোথায়? জান্নাতে আছে। আদমের মনের মধ্যে ভালো লাগে না। আদমে কয়, আল্লাহ ও খোদা, আগুনের সাথে মিশেছিলাম, মাটির সাথে মিশে আছি, পানির সাথে মিশে আছি, আল্লাহ রে বাতাসের সাথে মিশেছিলাম, চারটারে এক জায়গাত কইরা আমার যে বানাইলা, আমার ভিতরতে জ্বালাকে নিভাইবে, জ্বালা জ্বলে রে, ওরে জ্বালা জ্বলে রে, জ্বালা কি দিয়ে নিভাই, জ্বালা জ্বলে রে, জ্বালা জ্বলে রে, জ্বালা কি দিয়ে নিভাই, জ্বালা কি দিয়ে নিভাই, আমার দয়াল মুর্শিদ জালালি, তারে আমি ভালোবাসি, জ্বালা কি দিয়ে নিভাই, জালালি জ্বালা কি দিয়ে নিভাই। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ, ও খোদা, আমার যে বানাইলা, একা একা জান্নাতে কেমনে থাকতাম খোদা গো। আল্লাহ কি মনের কথা জানে না? জানে। তারপরও আল্লাহ কয়, দেখি আমি যে আমার বন্ধু খলিফা আদমরে যে বানাইলাম, আমার সমস্ত ফেরেশতারা তো নিষেধ করছে যে আল্লাহ তুমি জিন জাতিদেরকে বানাইছো, তারাও নাফরমানি করছে। কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আসছে। আয়াতের দিকে গেলাম না বাবা, সময় কম, আলেম ওলামারা আছে, সকলে তো এখানে দুই চারটি কথা বলতে হয়। আল্লাহ কয়, আমি সমস্ত কিছু দিয়া আদমকে বানাইছি, আমি তো তার মনের কথাটা জানি। জানেনি বাবা? জানি। আল্লাহ জানে। এখন তারপরও আল্লাহ কয়, দেখি বাবা, সন্তান না কান্দে মা দুধ দেয়নি বলছেন, সন্তান যদি না কান্দে মা কি খেয়াল করেনি? করে না। আল্লাহ বান্দা কি করতেছে? আল্লাহ ছাইয়া রয়েছে। আল্লাহর কোনো ঘুম আসেনি বলছেন? নিদ্রা আসেনি? আচ্ছা, আল্লাহ যদি ঘুমায় দুনিয়াটা থাকবো নি বলছেন? থাকতো না। এগুলো তরিকতের কথা, আধ্যাত্মিকের কথা। আমরা ফির বংশ মানুষ, মোল্লা কাজিমউদ্দিন আওলাদ, কালিয়াপুরি আওলাদ, আমার বড় আব্বা মোল্লা কাজিমউদ্দিন কুতুব আলম, হিন্দুস্তানের জমিনে রিয়াসত রামপুর হাফেজ এনায়েতুল্লাহ খান গাজীর থেকে যে নিয়ামত একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 10 বছর নয়, এইভাবে আল্লাহ ওলি দীর্ঘ 22 বছর পর, মতান্তরে 24 বছর পর এনায়েতুল্লাহ খান গাজীর রামপুর রিয়াসাতপুর মাদ্রাসা বাথরুম সাফ করছে, প্রস্রাবখানা সাফ করছে, ঝাড়ু দিছে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা, কামিল মাদ্রাসা, ঝাড়ু দেওয়ার পর, বাথরুম টয়লেট সাফ করার পর, প্রস্রাবখানা সাফ করার পর, আল্লাহর ওলি রিয়াসাত রামপুরে হাফেজ এনায়েতুল্লাহ খান গাজী যেই নিয়ামত দিয়েছে, যেই মারিফত দিয়েছে, যেই তরিকত দিয়েছে, যেই হাকিকত দিয়েছে, যেই ইলমি বেলায়েত দিয়েছে, এই বেলায়েতের ফয়েজে বাংলার মুল্লুকে আল্লাহর ওলি মোল্লা কাজিমউদ্দিন 1450 মসজিদ প্রতিষ্ঠিত করছে। সুবহানাল্লাহ। 950
মুক্ত মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে। সুবহানাল্লাহ। ও আপনারা আরো জেনে রাখুন, তৎকালীন জামানার মধ্যে আরো 200 বছর আগে, মতান্তরে 250 বছর আগে, তখন ইট বালু ছিল কম, গাছ গাছালি মানুষ ছিল কম, জঙ্গলটাকে কাটে জঙ্গলা সাফ করে 4 বাঁশফলা দিয়ে মসজিদ স্থাপিত করছে। আজ বর্তমানে ওই মসজিদ 3 তলা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 1 তলা বিল্ডিং। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আলি বিলাম মিমি আগে সিনা নাইলা ঢাকা বিষমে তাই ভালো কইরা ফর তোমার নবীর মাদ্রাসা। একটু বলেন, আলি বিলাম মিমি আগে সিনা নাইলা ঢাকা বিষমে তাই ভালো কইরা ফর তোমার মদিনার মাদ্রাসায়। এক মাদ্রাসায় আছে মদিনা মকবুল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল। সেই মাদ্রাসায় পাস করিলে, সেই মাদ্রাসায় পাস করিলে জান্নাতের টিকিট পাই ভালো কইরা ফর তোমার নবীর মাদ্রাসা। আর একটি মাদ্রাসায় আছে বগদাদ ফাসিল, সেই মাদ্রাসার সেক্রেটারি নবী, সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আব্দুল কাদের জিলানী। সেই মাদ্রাসায় পাস করিলে বেলায়েতের টিকিট পাই ভালো কইরা ফর তোমার মুর্শিদের মাদ্রাসা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে মোল্লা কাসিমউদ্দিন কুতুব আলম, যাকে আলমের কুতুব ডিগলার ফতোয়া দিয়েছে রিয়াসত রামপুর হাফেজ এনায়েতুল্লাহ খান গাজী কন্যা। সুবহানাল্লাহ। যাকে মোল্লা ফতোয়া দিয়েছে আলেমের উপর আল্লামা ফাহামা, তারপর হয়েছে মোল্লা, কত উপরে স্তব্বা কন্যা। সুবহানাল্লাহ। সেই মোল্লা কাসিমউদ্দিন আওলাদ আমি আজকে বেহেশতের বাগানে আসছি, এই বাড়িতে আসছি। আমার নবী কয়, আমার কোরআনের, আল্লাহর কোরআনের নবীর সামান মোবারক দিয়ে যেই কথাটা বের হয়েছে, সেটা আল্লাহর কোরআন নবীর সামান মোবারক দিয়ে যেই কথাটা বের হয়েছে আপনারা, সেটা হলো হাদিস। ওই কোরআন ও হাদিসের আলোচনা আমার নবীর মদিনার কামলিওয়ালা নবী ডিক্লার দিচ্ছেন। এই কোরআনের আলোচনা, এই হাদিসের আলোচনা যেই জায়গার মধ্যে হয়, সেটা হয়ে যায় বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো আমাদেরকে বলতেছেন যে আমরা বেহেশতের বাগানে বসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো বলতেছেন আমাদেরকে বেহেশতের নাজ নিয়ামত গ্রহণ করার জন্য। ওগো আল্লাহর নবী, আমরা তো দুনিয়ার মধ্যে বেহেশত চিনি না, দুনিয়ার মধ্যে তো আমরা বেহেশতের নাজ নিয়ামত দেখি না। সুবহানাল্লাহ। নবীজি ফরমান, ও আমার সাথীরা, ও আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান তোমরা কিভাবে জানবারে? আমি নবী না বললে কি তোমরা জানতে পারোনি? বাবারা আমার, গভীর মনোযোগ। এক দল আছে নবীকে বড় ভাই সমতুল্য করেনি, বাবার সমতুল্য করে, চাচার সমতুল্য করে, মাটির সমতুল্য করে, নূরের সমতুল্য করে না, কারণ নূর হইছে আলো। সুবহানাল্লাহ।
মাটি হলো অন্ধকার, মাটি হলো অন্ধকার, নূর হলো আলো। নূরের সমতুল্য করলে তাদের মাথায় বাড়ি লাগে, তাদের মাথা ফেটে যায়, কোমর বাঁকা হইয়া যায়, বসার থেকে উঠতে পারে না। বইয়া বইয়া নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে ডাকতেছে। আমার নবী কি দেখেনি? আল্লাহ দেখেনি? বিশ্বাস হয়নি? মদিনার নবী দেখে, আল্লাহ দেখে। আল্লাহ কয় লাউলা কালামা খলাকতুল আফলাক। বন্ধুরে, যেহেতু তরিকতের মাহফিল, তরিকতের কয়েকটি কথা একটু শোনা যায়। এক একটা ফুলের এক একটি গ্রাম, এক একজন আলেমের এক একজন কণ্ঠ, কণ্ঠ শুনলে হবে না। কথাগুলা কোথায় থেকে আসছে, কি বলতেছে, একটু গভীর চিন্তা করতে হবে। কেন? সুবহানাল্লাহ। নবীকে মাটি সমতুল্য করলে তাদের ভালো লাগে, বইয়া বইয়া নবীকে সালাম দিলে ভালো লাগে, নবীর দুরূদ পড়লে ভালো লাগে না, দুরূদে ইব্রাহিম পড়লে ভালো লাগে। আমি জানতে চাই আমার শিক্ষিত সমাজের ভাই বাবাদের কাছে, আমার মা বোনদের কাছে জানতে চাই, আমার যুবকদের কাছে জানতে চাই, আমার নবীকে মাটি যদি ফতুয়া দেন মাটি মানলাম, আপনি যদি বড় ভাই ফতুয়া দেন মানলাম, আপনি যদি বাবার সমতুল্য বলেন মানলাম। আমি জানতে চাই রে বাবা, আল্লাহ মাটি দিয়া কি বানাইছে? আল্লাহ আগুন দিয়া কি বানাইছে? আল্লাহ ৮০,০০০ আলম কি দিয়ে বানাইছে? মাটিকে কোন বস্তু দ্বারা বানাইছে? কোনছেন? মাটি কি দিয়ে বানাইছে কোনছেন? জানেন না। আল্লাহ মাটি বানাইলো আল্লাহর নূর দিয়ে। আল্লাহ নূর দিয়ে নেই না। আল্লাহ কয় লাউলাকা লামা খলাকতুল আফলাক। হাদিসে কুদসি, হাদিসে কুদসিটা হলো আব্বারা জানেন না, আলেমরা জানেন, যেটা আল্লাহ থেকে সরাসরি মদিনা কামনেওয়ালা নবীর কাছে আসে। যেই কথাটা জিব্রাইল ছাড়া আল্লাহর কাছ থেকে সরাসরি আসমান থেকে যেটা জমিনে পড়ে, নবীর সিনার মধ্যে যেটা জিব্রাইল ছাড়া সরাসরি আসে, এটা হলো হাদিসে কুদসি। সুবহানাল্লাহ। এটা সাক্ষী নাই? সাক্ষী আসেনি? কোরআনের সাক্ষী আছে। কোরআনের সাক্ষী কে কোনছেন? কোরআনের সাক্ষী কি কোনছেন? জিব্রাইল। কে? জিব্রাইল। চিঠি দিল বন্ধুর কাছে মানব, চিঠি দিল বন্ধুর কাছে, চিঠির সম্মান দিলা তুমি বন্ধু ছিল্লানা রে মানব, বন্ধু ছিল্লানা। আখির জামানার মধ্যে কি যে ঘটনা, আখিরি জামানার মধ্যে আশ্চর্য ঘটনা। চিঠি দিল বন্ধুর কাছে, বলেন চিঠি দিল বন্ধুর কাছে, চিঠি দিল বন্ধুর কাছে, চিঠির সম্মানে বুঝলা তুমি বন্ধুর সম্মানে বুঝলা না। আখিরি জামানার মাঝে কি যে আশ্চর্য ঠিকানা, আখিরি জামানার মাঝে কি যে ঘটল ঘটনা। সুবহানাল্লাহ। একটু মহব্বত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আল্লাহ বলতেছে, আমি যদি আমার বন্ধু মদিনাওয়ালারে না বানাইতাম, হাদিসে কুদসি, আমি আল্লাহ প্রকাশ হইতাম না, আমি আল্লাহ প্রকাশ হইতাম না, আমি গোপনে থাকতাম। তাহলে কোরআনে
হাদিসে আজমাকে আছে প্রমাণ করতেছে আল্লাহর নূর থেকে সর্বপ্রথম নবীর নূরটাকে আলাদা করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবীর নূরকে আলাদা করে আল্লাহ এই নবীর নূর দিয়ে নবীর নূরকে আলাদা করছে। নবীকে সৃষ্টি মানে আল্লাহ নূর থেকে কে সৃষ্টি? নবী। এখন এই নবীর নূরটাকে আবার চারটা ভাগে বিভক্ত করছে। এইভাবে বিভক্ত করে এক একটা ভাগ দিয়ে এক একটা কিছু একে আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম এইভাবে আল্লাহ মতান্তরে প্রত্যেকটা নূরকে আবার প্রত্যেকটা নূরকে চারটা ভাগে বিভক্ত করছে। এইভাবে চারটা ভাগকে চাইবে এইভাবে চার করতে করতে আল্লাহ সর্বশেষ চারটা তরিকে আল্লাহর বন্ধু মদিনার মাধ্যমে আল্লাহ চারজন ফেরেশতা, প্রধান চারজন ফেরেশতা, প্রধান চারজন সাহাবী এবং প্রধান চারটি তরিকা কিয়ামত পর্যন্ত আল্লাহ দায়েমে কায়েম রাখবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সমস্ত কিছুর সৃষ্টি করার পর কাল হাসরের ময়দানে যখন মিজানের পাল্লাটা লইল, দুনিয়ার হিসাব নিকার বুঝার পর এই দুনিয়া যখন মিসমার হয়ে যাবে, এই দুনিয়াটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তখন কাল হাসরের ময়দানে মিজানের পাল্লাটা যখন টাঙাইব, বান্দার উপায় থাকতো না রে বাবা। কারণ বান্দা তো আল্লাহর গোলামি করতেছে না। সত্য না? সকালে ফজরের নামাজ পড়ছে নি? পড়ি নাই। জোহর অনেকে পড়ি নাই, আসর অনেকে পড়ছে অনেকে পড়ি নাই, মাগরিব অনেকে পড়ছে পড়ি নাই। আল্লাহ কয় ৮০ আযাব ২,৮৮,০০,০০০ বছর পর জাহান্নামের আগুনে জ্বালা মরে বান্দা। এটার অপরাধ হলো একটা ওয়াক্ত নামাজ, ফজরের নামাজটা জোহরে পড়লা, এটা হলো কাজা। এই কাজাই করার কারণে আমি আল্লাহ ৮০ দুজকের আগুন তোমারে দিব। ও বান্দা ৮০ দুজকে জ্বালাবো, কিন্তু আল্লাহর কি জ্বালাইতে ভালো লাগবো নি? কারণ লাগতো না। আল্লাহ কয় এই জন্য লাগতো না, আমি তো তোমাদেরকে জ্বালাইব। ও বান্দা আমি খুতবার মধ্যে যে আয়াত নিলাম, আল্লাহ কয় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শিক্ষা দিব সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, এই আয়াতের ব্যাখ্যা বলে শেষ করতেছি। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি আপনাকে রহমত করে পাঠাইলাম। সুবহানাল্লাহ। বন্ধু দুনিয়াতে বান্দারা আপনারা চিনে নাই, যেই পাহাড়ের মধ্যে আমি কোরআনটা নাজিল করলাম, আমার বান্দারা সেটাকে জাবালে নূর বলে। ও বন্ধু কোরআন নাজিল হওয়ার কারণে মাটির পাহাড় যদি নূর হইয়া থাকে রে বন্ধু, আমার বান্দারা আপনাকে চিনে নাই, আপনারে চিনে নাই। ও বন্ধু মাটিকে তারা মাটির পাহাড়ে নূর বলতে পারে, আপনাকে মাটি ফতুয়া দিয়া তারা অসম্মান করেছে। ও বন্ধু আপনার নূর দিয়া আমি তাদেরকে মানাইছি। সুবহানাল্লাহ। নবীর নূর দিয়ে আমাদেরকে আল্লাহ বানাইছে। এখন বলেছেন নবীর নূরটা যে আমাদের মধ্যে আছে, এখন এই নূরটাকে আল্লাহ কিভাবে আল্লাহ জাহান্নামে জ্বালাইবে বলছেন? আল্লাহ কি একটু মায়া লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ কি কষ্ট হবে না? অবশ্যই কষ্ট হবে। কারণ ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ কয় আমার বান্দারা দুনিয়াতে এক যারা পরিমাণ নেক করছে, আমি আল্লাহ এটার হিসাব নেব। এক যারা পরিমাণ গুনাহ করছে, এটার হিসাব আমি নেব। এইভাবে আল্লাহ হাসরের ময়দানে বিচারটা যখন শুরু করবো, বিচারটা করতে 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 নবীজির এশকের আগুন ধাম 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 করে জ্বলতে উঠবে। সুবহানাল্লাহ। নবীজি আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো আমাকে কোরআন শরীফে বলছো, আমার কিতাবে বলছো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও খোদা তুমি তো আমাকে রহমত করে ফাটাইছো, এখন আমি যে রহমত হয়ে দুনিয়াতে গেছি, ঠিক আছে আমার বান্দারা
আমার নূরের মর্যাদা দেয় নাই, নবুয়তের মর্যাদা দেয় নাই, নবীর আম্বিয়া আমি সমস্ত নবীদের ইমাম ইমামুল মুরসালিনের মর্যাদা দেয় নাই, আমি খাতামুন নবীন সর্বশেষ নবী এটার মর্যাদা দেয় নাই। দিছিনি কইছেন? ও বান্দা, ও খোদা, ও খোদা, আমাকে অসম্মান করছে মানছে, কিন্তু ইয়া রাব্বি হাবিলি উম্মতি, এই কথা বলে আমার নবী কাঁদবে, কান্দে নবী কান্দবে। ইয়া রাব্বি হাবিলি উম্মতি, কাল হাসরের ময়দানে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নবী রাসূল ফেরেশতাদের মধ্যে থাকবে নিজের ঈমানটা বাঁচার জন্য, নিজের ঈমানটা রক্ষা করার জন্য। কারণ তারা দুনিয়ার মধ্যে তাদেরকে যে আল্লাহ আসমানি কিতাবটা পাঠাইছে, ওই কিতাবের আমলগুলা তারা দুনিয়াতে প্রচার করছে, কিন্তু এই প্রচারটা পরিপূর্ণতা হয় নাই। আব্বারা কিয়ামতের দিকে তাকান, হাসরের দিকে তাকান, মিজানের দিকে তাকান, ফুলসিরাতের দিকে তাকান, জান্নাতের দিকে তাকান, জাহান্নামের দিকে তাকান। প্রত্যেকটা জিনিসের রহস্য আছে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের জ্বালা যন্ত্রণা নির্যাতন হয়ে আল্লাহর কাছে ক্ষমতা চাইছে। আল্লাহ মূসাকে একটা লাঠি দিল। কি লাঠি দিল? মূসা নবীর মুজিজা হলো লাঠি। আল্লাহ মূসা নবীকে দুনিয়ার মধ্যে মূসা নবীকে গরম নবী ফতুয়া দিল, বড় নবী ফতুয়া দিল, জালালিয়াত নবী ফতুয়া দিল। মূসা নবীকে জালালিয়াত নবী ফতুয়া দিল। মূসা নবীর উপরে যেই কিতাবটা নাজিল হলো সেটা হলো তাওরাত। তাওরাতটা হলো 70 পারা। কত পারা? 70 পারা। আর কোরআন শরীফ 30 পারা। এখন 30 বড় না 70 বড়? 70 বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70 পারা তাওরাত মূসা নবীর আল্লাহ দিল। মূসা নবী উম্মতদেরকে লইয়া আলোচনার মধ্যে বসে আছে। মূসা নবীর জালালিয়াত হাল বেড়ে গেল। মূসা নবীর জালালিয়াত দেইখা মূসা নবীর উম্মতেরা বলে, ও পয়গম্বর মূসা, আপনি তো সবচেয়ে বড় নবী। এই কথাটি যখন উম্মতের থেকে শুনল মূসা নবী, উম্মতের থেকে শোনার সঙ্গে সঙ্গে মূসা নবীর ভিতরে একটা এলকা এলো। এলকাটা বুঝেননি? সমুদ্রের মধ্যে একটা ঢেউ দেখবেন, এইভাবে একটা চমকিত উঠকে একটা ঢেউ আসে, এটাকে এলকা বলে। একটা হঠাৎ করে একটা জালালিয়াত। কন্যা সুবহানাল্লাহ। মূসা নবীর ভিতরে জালালিয়াত এসে গেল। মূসা নবী বলে, উম্মতের আরে আল্লাহ তো আমারে 70 পারা তাওরাত দিয়া পাঠাইছে। এই 70 পারা তাওরাতের মধ্যে 70 পারা তাওরাতের মধ্যে রে আমি আল্লাহর যা কিছু দেখেছি, আমি মূসা হলাম গরম নবী। মূসা নবীর উম্মতের কথা শুনে আরো ভাবারটা বাড়লো। আল্লাহ কয়, মূসা রে, ও মূসা, কি বলিলা, কি শুনাইলা? মূসা তুর বাহারে তোমারে আসার জন্য আমি বলেছি জুতাটা খুলে আসো। সুবহানাল্লাহ। জুতা খুলে তুর বাহারে আসো। কথাটা বোঝা যাচ্ছে না? বুঝতেছেন নি? কেন বলছে আল্লাহ? আল্লাহর তাহলে এই কথার মধ্যে হিকমত আছে। তাহলে মূসার থেকে আরো বড় আল্লাহ বানায় রাখছে না? কনসেন সভাপতির চেয়ারটার মধ্যে কি সবাই বসতে পারেনি? কিন্তু এই যে আমাদের বাংলাদেশে যে আপনার সচিবালয় যে আছে,
এই যে এতগুলো আসন, প্রধানমন্ত্রী আসনে কেউ বসতে পারবো না, রাষ্ট্রপতির আসনে কেউ বসতে পারবো না। আল্লাহ কয় মুসা কি বলিলা মনে নাইনি? তোর ভাইরে জুতা খোলাইয়া হুকুম করলাম জুতা খুলে আসো। ও মুসা, উম্মতে তোমার জালালিয়াতটা দেখছে, উম্মতে তোমার হিকমত দেখছে, তোমার ইজ্জত দেখছে, সম্মান দেখছে, কুদরত দেখছে। ও মুসা, তুমি কি আমি আল্লাহর কুদরতটা তুমি তৌরাতের মধ্যে পাও নাইনি? মুসা রে, তৌরাতটা ভালো কইরা রিসার্চ কইরা দেখো, তোমার থেকে একজন বড় পয়গম্বর আমি আল্লাহ সাগরের মধ্যে তাকে বানাইয়া আমি আল্লাহ তাকে সৃজন কইরা আমার ৮০,০০০ আলমের মধ্যে তারে এক পলকে ঘুরাইতে পারি, এক পলকে আমার ৮০,০০০ জাতের সাথে মিশাইতে পারি, যাকে আমি পানির মধ্যে তাকে বাছাইয়া রেখেছি। সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। সেই দিকে গেলাম না, উনি হলো কে? খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মুসা নবীর এই অহংকারটা আল্লাহ বরদাস্ত করে নাই, আল্লাহর সহ্য হয় নাই। কোরআনের মধ্যে আসছে আল্লাহ মুসাকে বলছে যাও আমার বন্ধু খিজিরের কাছে যাইয়া এলমে বাতিন শিক্ষা করো। এলমে জাহির দ্বারা কখনো আল্লাহ পাওয়া যায় না। আমি শুরুতেই বলেছি একটি কথার দুইটি অর্থ, জাহির এবং বাতিন। মুসা আলাইহিস সালাম জাহিরি হিকমত ছিল বড়, জাহিরি হিকমত ছিল কুদরতে নবী, কিন্তু মুসা আলাইহিস সালাম গরম নবী ছিল। আল্লাহ শক্তি দিছে, সম্মান দিছে, এর চেয়ে আরো বেশি শক্তি আল্লাহ খিজির আলাইহিস সালামকে দিছে। সুবহানাল্লাহ। খিজিরের কাছে যাইয়া মুসা নবী এলমে বাতিন অর্জন করার পর তারপরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সম্মানে আল্লাহ আবার মুসা নবীকে সেই কুদরত আল্লাহর হিকমত ইজ্জত দিয়ে দুনিয়াতে ফেরাউনের সাথে লাঠি দিয়ে মজুজা দিস আল্লাহ। লাঠি ছেড়ে দিত জমিনের মধ্যে, অজাগর সাপ হয়ে যেত। অজাগর না, বিশাল বড় সাপ, অজাগরের মতো বিশাল বড় সাপ, যেই সাপের সামনে জাদুঘররা, ফেরাউনের জাদুঘররা যত বড় জাদু খেলা খেলছে, ফেরাউন সমস্ত জাদুঘরকে খবর দিছে আজকে মুসা, যেই মুসারে আমি আসিয়ার মাধ্যমে, আমার বিবি আসিয়ার মাধ্যমে আমি আসিয়াকে জ্বালা দিছি, যন্ত্রণা দিয়েছি, একমাত্র মুসার, এই মুসার কারণে। সুবহানাল্লাহ। কারণ মুসাকে ফেরাউনে লালিত পালিত করছে মা আসিয়ার মাধ্যমে। এই জন্যে আসিয়া কান্দা কান্দা আল্লাহ ফেরাউনের জ্বালা সহ্য হয় না, ও খোদা তুমি আমাকে কি করবা? আল্লাহ কয় যাও জিবরাইল সাক্ষী থাকো, আমার আসিয়ার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। আমি প্রত্যেকটি আসমানি কিতাবে আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফাকে আমি প্রচার প্রসার করছি। আমি সর্বশেষ আখিরি পয়গম্বর, আমার বন্ধু মদিনার কামলিওয়ালা নবীর চরণের দাসী হিসেবে মা আমেনার প্রসব বেদনার সময় আসিয়াকে আমার বন্ধুর ধাত্রী বানাইয়া আসিয়ার জীবনের সমস্ত ফেরাউনের সমস্ত শয়তানিগুলা আমার বন্ধুর গোলামির মাধ্যমে আমি শেষ করে তাকে জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। আসিয়া দয়াল নবীজির মা আমেনার দাত্রী হয়ে যখন আসছে, নবীজির চরণের গোলামি করার কারণে আল্লাহ পাক পূর্বে আসিয়াকে জান্নাত দিয়েছে। আল্লাহ পাক আবারও সর্বশেষ মদিনা কামলিওয়ালা নবীর খেদমতের মাধ্যমে আখিরি জামানার পয়গম্বরের চরণের দাসী হওয়ার কারণে মা আসিয়াকে আল্লাহর জান্নাত নসিব করতেন। সুবহানাল্লাহ। লা ইলাহা